চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে ধান কাটার সময় 10 ফুট লম্বা ও প্রায় 15 কেজি ওজনের একটি অজগর সাপ দেখতে পান কৃষকরা। আতঙ্কিত কৃষকরা সাপটি মারতে চাইলে এগিয়ে আসেন স্থানীয় যুবক সাদ্দাম হোসেন। তিনি সাহসিকতার সঙ্গে সাপটি বস্তায় ভরে উদ্ধার করেন। আমরা আশেপাশে আরো কিছু লোক ছিল, তারা বলছিল যে অন্য কোনো সাপ হতে পারে, দাঁড়ার সাপ বা কুলিম সাপ, জাত সাপ বলা হয়। তো পরবর্তী আমি কাছে দেখলাম না, এটা অজগর সাপ। সবাই নিষেধ করলাম মারার জন্য, মারার দরকার নাই, আমি ধরতে পারি কি দেখি। তো আমি এক হাত দিয়ে টেনে বের করার চেষ্টা করলাম। যখন বের হলো না, তখন দেখলাম চাকার ভিতর দিয়ে মাথা বের করেছে অন্যদিকে চলে যাওয়ার জন্য। তখন আমি বুদ্ধি করে একটা বাস্তা নিয়ে গেলাম, যে মাথা যেখানে ছিল ওইখানে বাস্তা রাখলাম। বাস্তা রাখার পরে সাপ আস্তে আস্তে বাস্তার ভিতরে ঢুকে গেল। ঢোকার পর ওখান থেকে উদ্ধার করে আমরা বাড়ি নিয়ে আসলাম। উদ্ধারের সময় অজগরটি সাদ্দাম হোসেনকে কামড় দেয়, তবে অজগরের বিষ না থাকায় তার কোনো ক্ষতি হয়নি। শেষে একবার দেখানোর জন্য সাপ বের হয়ে চলে যাচ্ছিল, আমি ফের যখন মাথা ঢুকাই বা হাতে দেওয়ার চেষ্টা করেছি, তখন আমার একটু হাতে কামড় দিয়েছিল। তো কামড় দেওয়ার সাথে সাথে আমি আর হসপিটালে গেলাম। হসপিটালে যেয়ে ডাক্তারকে দেখালাম, ডাক্তার পরীক্ষা দিল, রক্ত পরীক্ষা। তো রক্ত পরীক্ষা করার পর ডাক্তার বলল কোনো সমস্যা নাই, অজগর সাপের সাধারণত বিষ হয় না। তারপরে একটা টিটেনাস ইঞ্জেকশন লিখলো আর 2টা ওষুধ লিখে দিল। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। দুপাক মারার পর দেখছি সাউন্ড দেখছে আমার চাকার তল দিয়ে চলে যাচ্ছে ওই সাপ চাকার মধ্যে দিয়ে। সেখানে আমাকে ওই সাবধান বললে বরাবর সাপের গায়ে বাড়ি মারবেন না, সাপ ও কামাবে না, বিষ নেই, আমি ধরবো নিজে, ধরবো, তোমাকে মারতে হবে না সাপটা। বলছে তোমরা খুচা খাসি মারো না। তারপরে বাস্তা পলিথিন বাস্তা চাকার ভেতর ফাঁকের মধ্যে দিলে দিয়ে ওই সাপের গায়ে খুচা মারলে চলে গেল। এই ধরনের সাপ আমরা কোথাও কোনোদিন দেখিনি কেউ, এই আমাদের জীবনের পয়লা। আমাদের গ্রামে ছেলেপিলে সবাই উজ্জ্বল করে সাপটা ধরা পড়ে যায়। অন্যান্য মানুষে বুঝছিল যে মেরে দেওয়ার কথা, কিন্তু আমরা মারিনি। উভয় যেহেতু খাঁচার ভিতর আটকিছে, আমরা যদি প্রশাসনের লোক আসে এসে দেখা যায় যে আপনাদের সাপ যদি তারা নিয়ে যাবে, আর না হলে আমাদের ব্যবস্থা আমরা একটা করব। চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন পানকৌড়িয়ার প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ জানিয়েছেন, উদ্ধারকৃত সাপটি দেশীয় অজগর বা ময়াল সাপ। বৈজ্ঞানিকভাবে এটি ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত। তিনি বলেন, চুয়াডাঙ্গায় এ ধরনের সাপের উপস্থিতি এই প্রথম। অতিবৃষ্টির কারণে অজগরটির আবির্ভাব হতে পারে, তবে ভয়ের কিছু নেই। কৃষকরা ধান কাটার সময় এই সাপটিকে দেখতে পায় এবং সেটাকে বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে আসে। প্রাথমিক শনাক্তে যেটা বোঝা গেল যে এটা হচ্ছে একটি অজগর সাপ এবং এর নাম হচ্ছে ময়াল বা দেশি অজগর, এবং এর ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন। এই সাপটি আমাদের চুয়াডাঙ্গাতেই প্রথম রেকর্ড, এর আগে কখনো ওইভাবে দেখা যায়নি। পার্শ্ববর্তী আমাদের সীমান্তবর্তী অঞ্চল, তো যেভাবে হোক না কেন আশেপাশে থেকে হয়তো এই সাপটি এখানে চলে আসতে পারে। এটা একটি নির্বিষ সাপ, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে এবং বন বিভাগের উদ্ধারকর্মীরা রওনা দিয়েছেন এবং তারা এই সাপটিকে উদ্ধার করে নিয়ে যাবেন। চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অজগর উদ্ধারের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, নির্বিষ হলেও জীববৈচিত্র্য রক্ষায় সাপসহ সব বন্যপ্রাণীকে সংরক্ষণ করা জরুরি। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।